তোমার ব্যাপারে অনেক টাকা, গাড়ি বাড়ি সব আছে, তো তুমি আজ এই মতিঝিল পার্কে এসে বসে বিক্রি ছিলে কেন? ম্যাডাম ওই সিটটা খালি আছে, ওটাতে বসা যাক নাকি? হ্যাঁ চলো। আসুন ম্যাডাম। কেমন ম্যাডাম একটু বসুন ম্যাডাম। ম্যাডাম কিছু অর্ডার করবো আমি? না এখন অর্ডার দিতে হবে না, আমার বয়ফ্রেন্ড আসুক তারপর অর্ডার দিতে হবে। ঠিক আছে ম্যাডাম। রাজু থামো 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 একটু, আমরা তো শেখপাড়া বাজারে পৌঁছে গেছি, তো থামো একটু, তাহলে লোকেশনটা মেরে দেখে নি যে রাঙ্গাপুরিটা কোথায় পড়ছে। তা দেখুন স্যার, লোকেশনে তো দেখাচ্ছে যে সামনে বাম দিকের ঘরটা, চলো যাওয়া যাক ওখানে। চলুন স্যার। রাঙ্গাপুরি, রাঙ্গাপুরি, এই তো রাজু, এটাই তো রাঙ্গাপুরি, চলো যাওয়া যাক। চলুন স্যার। বুঝতে পারলে রাজু, আজকে প্রচন্ড গরম পড়ছে, আর আমাদেরকে ছোটখাটো রেস্টুরেন্টে ইনভাইট করে কেউ? আপনি ঠিকই বলেছেন স্যার, কি করবেন, আপনার তো গার্লফ্রেন্ড, চলেন স্যার যাওয়া যায়। উফ বাবা কি গরম। ম্যাডাম গরমে আপনি পুরো ঘেমে গেছেন, আপনার বয়ফ্রেন্ড এখন আসছে না, কি ব্যাপার ম্যাডাম? ওই তো চলে এসছে। ও ওটা আপনার বয়ফ্রেন্ড ম্যাডাম? হ্যাঁ। ঠিক আছে ম্যাডাম। হাই বেবি, আমি এখানে আছি, এদিকে এসো। জাস্ট ওয়েট বেবি, আই এম কামিং। স্যার ওয়ান মিনিট। স্যার বসুন। ডার্লিং, তোমাদের আশেপাশে কোনো বড় রেস্টুরেন্ট নেই? তুমি ওদের একটা ছোট রেস্টুরেন্টে ইনভাইট করেছো? কি বলো তুমি? এটা দেখে কি তোমার ছোটখাটো রেস্টুরেন্ট মনে হচ্ছে? আমাদের শেখপাড়া বাজারে বিখ্যাত রেস্টুরেন্ট এটা, আর তুমি এটাকে ছোটখাটো রেস্টুরেন্ট বলছো? ঠিক আছে বেবি, আজকে মতন আমি এই রেস্টুরেন্টে খেয়ে নিচ্ছি, নেক্সট টাইম যখন খেতে যাবো আমার বাবার বহরমপুরে গোল্ডেন রেস্টুরেন্ট আছে, তোমাকে ওখানে খেতে নিয়ে যাবো। ও মাই গড, তোমার ব্যাপার বহরমপুরে গোল্ডেন রেস্টুরেন্ট আছে? শুধু ওটা না, বহরমপুরে যে মলটা আছে ওটাও আমার বাবা, আর আমার বাবার দুবাইয়ে 5টা ফ্ল্যাট আছে, সৌদিতে 3টা বিল্ডিং কিনা আছে, আর আজ তোমার খাতিরে আজ এসেছি আমি এই রেস্টুরেন্টে খেতে। আমার জন্য যেহেতু তুমি এখানে এসছো, এখানকার বিরিয়ানিটা তো অনেক ফেমাস, তাহলে বিরিয়ানিটা অর্ডার করি, খেয়েই চলে যাবো। ঠিক আছে বেবি, তুমি তাহলে অর্ডার করো। সিকিউরিটি 2 প্লেট বিরিয়ানি অর্ডার করো। ঠিক আছে ম্যাডাম। ওইটা 2 প্লেট বিরিয়ানি নিয়েছেন তো? বেবি তুমি ঠিকই বলেছিলে, আমার বাবার রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের বিরিয়ানি বেশি স্বাদ। আমি তোমাকে বললাম না আমাদের শেখপাড়া বাজারের বিখ্যাত রেস্টুরেন্ট এটা, চলো তাহলে যাওয়া যাক। ঠিক আছে চলো। ম্যাডাম পার্কে আজ অনেক লোক আছে, ব্যবসাটা কিন্তু আজকে আপনাকে ভালো করেই করতে হবে, বুঝতে পারেন তো? হ্যাঁ ঠিকই বলেছো তুমি। ঠিক আছে ম্যাডাম। এ রাজু, আমরা তো পার্কে ব্যবসা করতে এসেছি, দেখো আবার আমাদেরকে কেউ দেখে না লাই, ঠিক আছে? আর একটা কথা, চারিদিকটা ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে স্যার, আপনি ওসব নিয়ে কোনো টেনশনই করেন না। ঠিক আছে চলো। ম্যাডাম পার্কে আজ অনেক লোক আছে, আপনি যে অভিনয় করবেন আজকে ফাটিয়ে দিবেন, হাত মাতকে ঠেকা মেকা করে ফেলে একবার বিশালভাবে কালেকশন করবেন, বুঝতে পারলেন তো ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে, আমার ব্যাগটা দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, আর তুমি এখানে দাঁড়িয়ে থাকো। ঠিক আছে ম্যাডাম, যান আপনি। স্যার পার্কে আজ অনেক লোক আছে, আপনি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নেবেন, তারপর আপনার ব্যবসায় বসে পড়ুন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার ব্যাগটা দাও, দিয়ে তুমি এখানে দাঁড়াও, আমি ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। ঠিক আছে স্যার, নেন। এই নাও তুমি ব্যাগটা ধরো, আর আমাদের গ্রামে যদি কেউ আসে আমাকে সিগন্যাল দিবা। ঠিক আছে ম্যাডাম, আপনি বোনের টেনশন করতে হবে না, আপনি যান, আমি দেখছি। ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ, ও সাথী তোর নাকি আছে বিপদে। শোনো শোনো, এই পার্কে এসে শুধু গান বললি হবে? এই পার্কের ভিতরে যে একটা ভিখারি বসে আছে তাকে তো ভিক্ষি টিকে কিছু দিতে হবে নাকি? ও তুমি ভিখারি, তোমাকে তো আমি দেখিনি। এই না 500 টাকা। ও ভাই তুমি মেলা দিন বাচ্চা থাকো, আর মেলা বড় হও, আর তোমার বাড়িতে যেন 5টা বাচ্চা হয়, আর আমার মধ্যে যেন পার্কে এসে ভিক্ষা করে।
ইয়া আবার কোন ভিখারি রে? আটানা চারানা 10টি টাকা দান করে মানে রেখে যাও, দান করে মানে রেখে যাও। কই গো মা বোনেরা, খালারা, ফুপুরা, 2-10 টাকা দিয়ে যাগো কালো অন্ধ ফকিরটাকে। আটানা চারানা 10টি টাকা দান করে মানে রেখে যাও। এলো ভাই দেখো, এটা তো 5 টাকার কয়েল কয়েল মনে হচ্ছে। ও ভাই, ওই শোনো শোনো শোনো, শালা ফকির আবার ডাকছে কিসের জন্য পেছ থেকে? কি লোক ভাই? এই এখনকার যুগে কেউ ফকিরকে 5 টাকা ভিক্ষে দেয়? গার্লফ্রেন্ডকে লিয়েছো পার্কে ঘুরতে আর ফকিরকে এসে দিছো 5 টাকা ভিক্ষে, পাইলে পারে 500 টাকা দাও, তাহলে তোমার এই 5 টাকা তুমি নিয়ে যাও। আরে শালা ফকির, 5 টাকা ভিক্ষে দিছি তাও নিবে না? হাট শালা, ফকিরকে ভিক্ষে দিব না। আজকে পার্কে ঘুরতে খুব ভালো লাগছে বলো? হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আজকে পার্কের আবহাওয়াটা খুব ভালো। ও ভাই দাঁড়া দাঁড়াও, বলো বলো। গার্লফ্রেন্ড পার্কে ঘুরতে এসেছে, এখানে যে একটা ফকির বসে আছে, আমাকে চোখে পড়ছে না? দাও ভিক্ষা দাও। ও তুমি ফকির? আমি তো জানি না, এই দেখো না ভিক্ষা। আমাকে দেখি কি তোমার ছোটখাটো ফকির মনে হচ্ছে নাকি যে 50 টাকা ভিক্ষা দিচ্ছ? এখানে দেখতে পাচ্ছ না সবাই 100-200 করে ভিক্ষা দিয়েছে, দুজনে মিলে 200 টাকাও তো ভিক্ষা দিতে পারো। তুমি পার্কে এসে বিক্রি করছো, 100-200 টাকা দেখলে হবে না, তোমাকে যেটা দিয়েছি সেটাই খুশি মনে নিয়ে নাও। সূর্য 500 টাকা ফেয়াল না তো এমন দাও করো না, আজকের মধ্যে তোদের দুজনের ব্রেকআপ হয়েছে। থাক থাক থাক, আদ্য করতে না তোমাকে, এই নাও 500 টাকা। ইয়া বা কোন ফুকুরে যে টাকা দিনে তাহলে বদ্ধ অপদ বলছে। আটানা চারানা 10টি টাকা দান করে মনে রেখে যাও। কি ভাই তুমি কানা নাকি? হ্যাঁ ভাই, আমি কানা মানুষ, 5 বছর থেকে চোখ দেখতে পাই না, তাই পার্কে বসে বসে ভিক্ষা করি। ধরলেও 500 টাকা, কিছু ভালো মন্দ কিনে খাইও। যাক ভাই, সকাল থেকে ভিক্ষা করে করে এখন তোমার মতো একটা ভালো মানুষ পানো গো ভাই, তুমি আমাকে 500 টাকা দিলে। তোমরা যেন ভাই সুখে থাকো। ঠিক আছে ভাই, গেলাম। আল্লাহ, এটা স্যারের গার্লফ্রেন্ড না? আর এই পার্কে বসে ভিক্ষা করছে এখানে। আর বাপ তো শুনেছি খুব বড় লোক। যাই স্যারকে ফোনটা করে জানাতে হবে। দান করে মানে রেখে যাও। এই ট্রেন আবার কি ফোন করে রে? হ্যাঁ রাজু বলো। স্যার, মতিঝিল পার্কে বিশ্ব বাংলার নিচে আপনার গার্লফ্রেন্ড ভিক্ষা করছে। বলো কি তুমি? তুমি ওখানে থামো, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার, আসুন। ওটা তো ম্যাডামের বয়ফ্রেন্ড মনে হয়েছে আমাকে দেখে। আরে ম্যাডামের বয়ফ্রেন্ড দিত, ম্যাডাম মতো খবর দিতে আমাকে এখনই। আল্লাহ, আল্লাহ, এখন আবার কে ফোন করলো? হ্যাঁ হ্যালো, সিকিউরিটি বলো। ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড মতিঝিল পার্কে গেটের মুখে ভিক্ষা করছে। কি ও ভিক্ষা করছে? ও যে আমাকে বললো ওর বাবার গোল্ডেন রেস্টুরেন্ট আছে, দুবাইয়ে 5টা ফ্ল্যাট আছে, আর সৌদিতে 3টে বিল্ডিং আছে, আর ও মতিঝিল পার্কে এসে ভিক্ষা করছে। কোথায় আছে বলো? ম্যাডাম, যে মতিঝিল পার্কে ঢুকতেই ওই গেটের মুখে ভিক্ষা করছে বসে। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি আসছি। ওই আপনি কোথায় বলেছেন? আরে তুমি এখানে? আমি এখানে কি করছি সেটা পরের কথা। আপনার বাপের বলে অনেক টাকা পয়সা, আপনি পার্কে বসে ভিক্ষা করছেন কেন? চলেন আমার স্যারের কাছে। ছাড়ো, আমি যাবো না, আমি কোথাও যাবো না। ছাড়ো আমাকে, আমি যাবো না কোথাও। দাঁড়ান আপনি, দাঁড়ান, কোথায় বলেছেন আপনি? আরে তুমি তুমি এই পার্কে গিয়েছো, আমি কি করছি সেটা পরের কথা। আপনার বাবার বলে দুবাই 5টা ফ্লাইট আছে, আর সৌদিতে 3টে বিল্ডিং আছে, আর বহরমপুরে বলে গোল্ডেন হোটেল আছে, তা আপনি এই পার্কে বসে বিক্রি করেছেন কেন? আমার সহজ সরল ম্যাডামটাকে আপনি ভুগিয়া ভাগিয়া এই প্রেমে যারা ফাঁসাইছেন, আর আপনি মতিঝিল পার্কে ভিক্ষা করছেন। চলুন আপনি ম্যাডামের কাছে। আমার এই ছাড়ো আমাকে, তোমার ম্যাডামের সাথে এখন দেখা করবো না, পরে দেখা করবো। চলো আমাকে, অবশ্যই আমরা চলো। আমি যাবো না। চলেন। কোথায় কি যাচ্ছ? আরে ম্যাডাম, স্যার, ম্যাডাম, এই শালা এখানে পার্কে বসে ভিক্ষা করে, আর আপনাকে বলেছে দুবাই ফ্ল্যাট আছে, অন্য জায়গায় আছে, বিশাল বড় লোক, আপনাকে মিথ্যা করে বলে প্রেমে যারা ফাঁসাইছে। এই দেখেন, এই দেখেন, এই যে আপনার কাছে লিখেছেন। হ্যাঁ আমার একা দোষ নাকি? তুমিও তো বলেছিলে তোমার ব্যাপারে অনেক টাকা, গাড়ি বাড়ি সব আছে, তো তুমি আজ এই মতিঝিল পার্কে এসে বসে বিক্রি করছিলে কেন? ঠিক আছে, আজ যখন হাতে নাতে ধরা পড়িয়ে গেল, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি গে। কাল থেকে একসাথে আসবো, তো ভিক্ষা করবো, তাহলে আমাদের ভিক্ষার টাকাটাও বেশি হবে। এছাড়া তুমি ঠিকই বলেছো, চলো আমরা বিয়েটা করে ফেলে গে, তাহলে কালকে এসে পার্কে দুজন মিলে একসাথে ভিক্ষা করবো।
ওরে টুকটুকের মা ভাই আমাকে